আপনারা দেখছেন গঙ্গাপুর টিভি 34 ডিজিটাল মিডিয়া পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। মোদি চোর মোদি চোর, অমিত শাহ চোর অমিত শাহ চোর। বন্ধুরা, আশ্চর্য হয়ে যাচ্ছেন? দর্শক মণ্ডলী, আশ্চর্য হবার কোনো ব্যাপার নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে তিনি বিধানসভার ভিতরে মধ্যে তিনি সবাইকে এই স্লোগান দিতে আদেশ দিলেন। তো আদৌ কি নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি কি ভোট চোর? তো চলুন দর্শকরা, আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তার সে কথাটা আগে আমরা শুনে আসি, তারপরে এই বিষয়ে কিছু কথা আলোচনা করা হবে। ততক্ষণ আপনারা গঙ্গাপুর টিভির সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। চলুন আগে ভিডিওটা দেখে। বিধানসভা একেবারে বেনজির সংঘাতে জড়ালো শাসক বিরোধী দুপক্ষ এবং জানিয়ে দফায় দফায় উত্তাল হলো বিধানসভার অধিবেশন এবং মুখ্যমন্ত্রী বিজেপিকে উদ্দেশ্য করে চোর স্লোগানও দিলেন। মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, অমিত শাহ 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 চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, সব কটা চোর, সব কটা চোর, চোরেদের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক গোড়ামড়ি হয়নি, টাকার ব্যাপার ছিল। আর আর একজন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি 3টে রাজনৈতিক দলে গেছেন। তো দর্শক, মাননীয়া যেটা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, তৃণমূল কংগ্রেসের একাধিক তারাও অভিযোগ করলেন যে বিজেপি সরকার ক্ষমতায় যদি বিহারে আসে তাহলে তাদের ভোট চুরি করে আসতে হবে। আর বিজেপি নিজেদেরকে কনফিডেন্ট ভাবে যে এসআইআর করলে তাহলে কিন্তু বিহারে ভোট আমরা শিওরই জিতছি। আচ্ছা, বিজেপির বিশ্লেষক যারা, তারা মূলত তাদের একটাই নীতি, আমরা প্রায় দেখি যে আমাদের পশ্চিমবাংলায় যে কোটা 77টা কম বেশি এমএলএ রয়েছেন, তা সেই বিধায়কগুলো তারা কনফিডেন্টের সহিত তারা একসময় বলেছিলেন পশ্চিমবাংলা থেকে রোহিঙ্গা মুসলমান যারা আছে তাদেরকে এসআইআর এর মাধ্যমে চিহ্নিত করে তাদেরকে ভারত ছাড়া করা হবে। আচ্ছা, ভালো কথা, কিন্তু পশ্চিমবাংলা ছাড়াও যত রাজ্য রয়েছে টোটাল রোহিঙ্গার সংখ্যা কত? দর্শক, এটা জানার খুব আগ্রহ হয় আপনাদের, সেটাও বুঝতে পারি, কিন্তু এই বিজেপির বিধায়ক নেতাকর্মীরা এরাও হয়তো জানে, আবার না জেনেও বলতে পারে, কিন্তু আমাদের কেন্দ্র সরকার অনুমোদিত তারা হচ্ছে এই দেশের, ভারতবর্ষ ছাড়া একাধিক দেশের তারা হচ্ছে অতিথি হিসেবে তারা এখানে অস্থায়ীভাবে আছে, স্থায়ী নয় অস্থায়ীভাবে আছে। আর তাদেরকে কেন্দ্র সরকার অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর থেকে তাদেরকে অনুমোদন দিয়ে রাখার জন্য আহ্বান করেছেন। আর এটা হচ্ছে অল পৃথিবীর কাছে ভারতবর্ষ মহান, সেটা প্রমাণ করার জন্য। সেটা তো করে দিলেন কেন্দ্র সরকার, থাকার জন্য তাদের দিলেন। তারা সংখ্যায় টোটাল কত? তারা সংখ্যায় হচ্ছে টোটাল 42 লক্ষ। ভারতবর্ষের টোটাল আছে রোহিঙ্গা যারা রাখাইন রাজ্য থেকে এসেছেন, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ মায়ানমার থেকে। তাদের সঙ্গে একবার বিপর্যয় হয়েছিল, গণহত্যা হওয়ার, অত্যাচারিত হওয়ার কারণে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো দর্শক, এ বিষয়ে গেলে অনেক বড় লম্বা চওড়া হয়ে যাবে ভিডিওটা, আমি বেশি বড় করতে চাইছি না। তো টোটাল 42 লক্ষ
কেন্দ্র সরকারের দপ্তরে নাম তাদের রয়েছেন, তাদের পরিচয়পত্র, তারা কতজন রয়েছেন, তারা কিভাবে রয়েছে, তাদেরকে স্বাস্থ্য, খাদ্য, ঠাঁই দেবার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের দিয়েছেন। যাই হোক, এটা আমাদের দেশের জন্য গর্ব। ভালো, যে কোনো অতিথি মানুষ যদি বা পার্শ্ববর্তী দেশ থেকে যদি নির্যাতন হয় আসে, তাদেরকে আমরা যদি বা অস্থায়ীভাবে বাঁচার এবং থাকার সুযোগ করে দিই, এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে আমাদের দেশের সংবিধান। ভালো কথা। এবারে প্রশ্ন হচ্ছে যে রোহিঙ্গা তাড়ানো হবে, রোহিঙ্গা মুসলমানদের তাড়ানো হবে, তাড়ালেই আমরা প্রতিটা রাজ্যেই ভোটে জিতে যাব। দর্শক, আপনারা বলুন, 42 লক্ষ যদি রোহিঙ্গা হয়ে থাকে, তাহলে আমাদের পশ্চিমবাংলায় আপনার ভোটার কত, টোটাল ভোটার কত বলুন। তাহলে এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমার বোধগম্য হয় না যে এর মাথায় বুদ্ধি আছে না নেই। দর্শক, সেটা আপনারা বিচার করবেন। যেখানে 46-42 লক্ষ মানুষ মুসলমান যারা অন্য দেশ থেকে এসেছেন, তারা আমাদের দেশের নাগরিক নয়। তো তাদেরকে যদি আমরা ইনভেস্টিগেশন করে যদি তাড়িয়েও দিই, তারপরে কি পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসা সম্ভব? তাহলে টোটাল প্রত্যেকটা রাজ্য এই হিন্দু মথুয়াদেরকে বোকা বানানো হচ্ছে, আর বলছে হিন্দুদেরকে আমরা নাগরিকত্ব দেবো। এসআইআর হচ্ছে মুসলমানদের নাম যতটুকুই বাদ পড়ার কথা শুভেন্দু অধিকারী সাহেব তিনি বলছেন যে 1 কোটি 1.5 কোটির নাম মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় বলুক, কম মেরে দিয়েছি, যা লিঙ্ক হবার হয়ে গেছে, আর কিছু করার নেই। তার মানে বোঝা গেল ভোটের আগে, এসআইআর হবার আগে শুভেন্দু অধিকারী জেনে গেলেন, তিনি বৈজ্ঞানিক নাকি। এসআইআর কমিশনারের দপ্তর কি নরেন্দ্র মোদীর দপ্তর কি সরাসরি কি শুভেন্দু অধিকারী সমস্ত চক্রান্তকে বোঝাপড়া করে দিয়েছে? প্রশ্নটা থাকলো গঙ্গাপুর টিভি দর্শকের কাছে। এবারে চলুন, আমাদের পশ্চিম বাংলার বুকে যত নেতাকর্মী রয়েছেন, তৃণমূল কংগ্রেস ছাড়া কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ, তারা প্রথমে বলেননি। দিদি বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বলেছিলেন যে মোদি বিজেপি ভোট চোর। সেটা তখন কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিহারের টোটাল ভোট হবার আগে কমিশনার তার ওয়েবসাইটে জানিয়ে দেয় যে 7 কোটি 42 লক্ষ টোটাল ভোট। কিন্তু বন্ধুরা, যখন ভোট হয়ে গেল, ভোট হয়ে যাবার পরেই কমিশনার তার ওয়েবসাইটে জানিয়ে দেয় যে বিহারে ভোট পড়েছে 7 কোটি 45 লক্ষ। প্রশ্ন থাকলো আপনাদেরকে, আপনারা বিবেচনা করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা এসে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এইবারে এই ক্লিপটা দেখুন, মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা সত্যি প্রমাণ করলেন। দেখুন, এই বিধায়ক তিনি নিজেই বলছেন যে বিজেপি ভোট চুরি করে বিহারে ভোটে জিতেছেন। যে বিহারে আমরা দেখলাম যে আপনি তথ্য দিচ্ছেন টোটাল ভোটার হচ্ছে 7 কোটি 42 লক্ষ। আমাদেরকে প্রশ্ন তুলতে হবে, নির্বাচন কমিশনকে জবাব চাইতে হবে, তার কাছ থেকে জবাব আপনাকেই দিতে হবে। যতটুকু খবর পাচ্ছি আমরা, বিহারে 7 কোটি 42 লক্ষ ভোটার, আর খোঁজে নিয়ে দেখছি বিহারে ভোট দিয়েছে, বিহারে ভোটের সংখ্যা 7 কোটি 45 লক্ষ। তো 3 লক্ষ কোথা থেকে আসলো? শুধু 3 লক্ষ বেশি নয়, আর একটা বড় চুরি হয়েছে এখানে। যে অভিযোগটা এসছে, বিহারে 100 জনের মধ্যে মানে টোটাল ভোটারে 66.67 66.67% ভোট পুল হয়েছে, পড়েছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? 7 কোটি 42 লক্ষ ভোটার ভোট দিয়েছে 7 কোটি 45 লক্ষ, আর ওরা তথ্য দিচ্ছে যে ভোট কাস্ট হয়েছে, পোল হয়েছে 66.67, মানে প্রায় 2.5 কোটি ভোটার এক্সট্রা ভোট দিয়েছে। তাহলে এই 2.5 কোটি ভোটার কোথা থেকে আসলো? কোন কবর থেকে উঠলো? কোন শ্মশান থেকে উঠলো? কোথা থেকে আসলো? এর জবাব কিন্তু আমরা কি করব?
আমরা যেমন আমাদের ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছি, তার সাথে সাথে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে, ভারতের নির্বাচন কমিশন, তার কাছ থেকেও আমরা চাইবো এর জবাব আপনাকে দিতে হবে। তো দর্শক, আপনারা দেখলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি প্রমাণ করেই ছাড়লেন তিনি কিন্তু বিরোধী দলনেতা। এখন প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে মিথ্যা কথা বলতেই পারে, কিন্তু নওশাদ সিদ্দিকী তিনিও একটা বিরোধী, তার বিরোধী। আর যে প্রশ্নটা তৃণমূল কংগ্রেস করেছিলেন যে নওশাদ সিদ্দিকী আইএসএফ তথা বিজেপির বি টিম, আর সেই বিজেপির বি টিম সেই বিজেপির গোপন গোমরা ফাঁস করে দিলেন বন্ধুরা। তাহলে এ বিষয়ে আপনাদের কি মন্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা গঙ্গাপুর টিভি 34 পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপনারা দেখতে পান। লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।